পোস্তটা হচ্ছে, পোস্তার মধ্যে একটু কালো জিরে দিলাম, আলু আর ডাঁটা একবারে দিয়ে দিলাম তেলের মধ্যে, হলুদ গুঁড়ো দিলাম, নুন দিলাম, ডাঁটা আলু ভাজা ভাজা হয়ে গেছে, পোস্তটা দিয়ে দিলাম, পোস্ত কাঁচা লঙ্কা বাটা একসঙ্গে ছিল দিয়ে দিলাম এর মধ্যে, আলু ডাঁটা পোস্ত কষানো হয়ে গেছে, এবার জলটা দিয়ে দিলাম। মাছের মশলা আলু কষানো হয়ে গেছে, ওতে জল দিয়ে দিলাম একটু। মাছের ঝোলে আলুগুলো সিদ্ধ হয়ে গেছে, এবার ভাজা মাছগুলো ছেড়ে দিলাম। আর কিছুক্ষণ ফুটবে, নামিয়ে নেব। আমাদের মাছের তরকারি হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। কড়াইটা গরম হয়ে গেছে, এর মধ্যে সাদা তেল দিলাম ঘুগনি করার জন্যে। ফোড়নে দেবো গোটা জিরে, গোটা শুকনো লঙ্কা, তেজপাতা। তেল গরম হয়ে গেছে, ফোড়নগুলো তেলে দিলাম, মশলাগুলো তেলে দিলাম। আদা রসুন টমেটো পেঁয়াজ সব একসঙ্গে পেস্ট করা ছিল, ওগুলো তেলে ছেড়ে দিলাম। গুঁড়ো লঙ্কা দিলাম। সেদ্ধ করার সময় নুন দেওয়া ছিল, তাও অল্প একটু নুন দিচ্ছি যেহেতু মশলা দিলাম বলে। হলুদ দিলাম। এবার মশলাটা ভালো করে কষাবো, কষিয়ে নিয়ে তারপরে আলু আর মটর দিয়ে দেবো। একটু সামান্য চিনি দিলাম। আলু ডাঁটা পোস্ত হয়ে গেছে, নামিয়ে নিলাম। এদিকে আমাদের ঘুগনির মশলাটা হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। এবার আলু মটরটা ছেড়ে দেবো এতে। কিছুক্ষণ হয়ে গেলে পরে নামিয়ে নেবো, কারণ সবই সেদ্ধ করা, মশলা কমপ্লিট হয়ে গেছে রান্না করার। এটাই আমাদের ঘুগনি রান্না কমপ্লিট হয়ে গেছে। ওপরে ধনে পাতা দিলাম। এবার এটা নামিয়ে নেবো। আমাদের ঘুগনি রান্না কমপ্লিট হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। আজকে আমাদের রান্না হয়েছে রুই মাছ আলু দিয়ে ঝোল। আদা রসুন টমেটো পেঁয়াজ সব পেস্ট করে ওর মধ্যে দিয়েছি। এইভাবে রান্না করবেন, খেতে ভালো লাগবে। আর ডাঁটা আলু পোস্ত রান্না হয়েছে, ওতে দেওয়া হচ্ছে কালো জিরে ফোড়ন আর পোস্ত দিয়ে কষিয়ে নিয়ে তারপরে রান্না করা হয়েছে আমাদের। আর পোস্তটা নামানো হয়ে গেল। এটাও এইভাবে করে রান্না করে খাবেন, খেতে খুব ভালো লাগবে। আর রান্না হয়েছে আমাদের ঘুগনি আলু টমেটো জিরে আদা বাটা সব কিছু দিয়েছে ওর মধ্যে, যে ঘুগনিটা আমাদের করা হয়েছে। নামানোর সময় একটু ধনেপাতা ছিটিয়ে দিয়েছি, খেতে খুব ভালো লাগবে। যদি আমাদের রান্না ভালো লাগে, লাইক শেয়ার সাবস্ক্রাইব কমেন্ট জানাবেন। আজ ভিডিওটা এখানে শেষ করলাম। নমস্কার।